সকাল হতেই সেজেগুজে বেরিয়ে পড়েছি। কোথায়? আজকে সুজুদার বিয়ে। সকাল সকাল সেজে গুজে সুজুদার বিয়ের গায়ে হলুদের জন্য যাচ্ছি। হাই, গুড মর্নিং। আমাদের আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। রোজগার মতো আজও সকাল সকাল উঠে বাচ্চাদের টিফিন রেডি করে নিয়েছি, তারপর ওদেরকে বাই করে স্কুলে পাঠিয়ে দিলাম। টাটা বাবু, নেক্সট বলবেন। ও, সুজুদাকে তোমাদের বলা হয়নি এখনো, তাই না? আসলে সুজুদা আমার বরের বন্ধু হয়, কিন্তু আমার কাছে সুজুদা আমার নিজের দাদার থেকে কোনো অংশে কম নয়। আসলে আমার বরের প্রত্যেকটি বন্ধুই কিন্তু আমাকে ভীষণ ভালোবাসে, যেমন নিজের দাদারা তাদের ছোট্ট বোনেদের ভালোবাসে। তাই আমার বরের প্রত্যেকটি বন্ধুকেই আমি ঠিক নিজের দাদার মতোই ভালোবাসি। আর তোমরা বলতে পারো আজকের দিনে আমি এত আনন্দ করছি কেন? কারণটা এটাই, আমার নিজের মনে হচ্ছে যেন আমার নিজের দাদার এখানে বিয়ে হচ্ছে, আর তার কারণেই আমি আজকে ভীষণ আনন্দিত। তবে শুধু এটা যে সেটা নয়, আসলে আমার বরের প্রত্যেকটি বন্ধুরই কিন্তু বিয়ে হয়ে গেছে। সর্বশেষ এই সুজুদার বিয়ে হচ্ছে বহু বছর পর। আমরা তো ভেবেইছিলাম যে সুজুদা হয়তো আর কোনোদিন বিয়েই করবে না। যাই হোক, বিয়েটা তাহলে হলো। দিয়ে আজকে আমাদের তো সকালে কোনো হেল্পিং হ্যান্ডস আসেনি, তো যাই হোক তারপরে আমি একটুখানি এদের সঙ্গে খেলে নিলাম, সুজিমা আর ম্যাক্সের সাথে। ম্যাক্স, দাদার ওটা নিস না, দাদা মারবে তো। সুজিমা, সুজিমা, সুজিমা। সকাল থেকে এসেছি আমার বরের বন্ধুর বাড়িতে, কারণ ওর আজকে বিয়ে। তো তার হ্যাঁ, এটা সুজু আঙ্কেলের বাড়ি। তো এই যে আমার ছোটো মেয়ে দেখো ড্রেস পরেছি, ইয়েলো ইয়েলো সব ড্রেস পরে নিয়েছি আমরা। আর এখানে হবে বিয়ের কী বলে গায়ে হলুদ হবে, তো তত্ত্বপত্র সব সাজানো হয়ে গেছে, সেগুলো তো তোমাদের দেখিয়ে দেবো। আর আমি কীভাবে রেডি হয়েছি সেটা আমাকে দেখাও। তো আজকে সকালের গায়ে হলুদে আমি এরকমভাবেই সেজেছি, আর দেখাবো একটু পরে সুজুদার গায়ে হলুদ কেমন হচ্ছে। আজকে তো বিশাল আনন্দ করবো, ভেরি এক্সাইটেড আমি। গুট্টুকে দেখাই, গুট্টুকে। ঘুরো। ওয়াও গুট্টু, ইউ লুকিং বিউটিফুল, ইউ লুকিং সো প্রিটি মাম্মা। তোমরা তো জানোই আমাকে নিজের হাতে ঘরের সংসারের সব কাজকর্ম সেরে তারপরে কোথাও বেরোতে হলে বেরোতে হয়। কিন্তু তোমাদের কি বলবো, সকাল সকাল আমার বরের সে কি তাড়া। তোমার সাজা গোজা হলো, সবাই এসে গেছে, গায়ে হলুদ হয়ে গেল, তুমি আর গায়ে হলুদ দেখতে পাবে না। যেমন তেমন ভাবে সেজে আমি চলে এসেছি সুজুদার গায়ে হলুদে। দেখতেই পাচ্ছ অবস্থাটা কি। আর তার মধ্যে কিন্তু অনেক বেশি ওয়েট গেইন করে ফেলেছি আমি আর বনি। ভেবেই রেখেছি ওয়েট লসটা খুব তাড়াতাড়ি স্টার্ট করে দিতে হবে। যাই হোক, অন্য কথায় চলে যাচ্ছি। এখানে এসে আমি কতক্ষণ যে ওয়েট করলাম তোমাদের কি বলবো। গায়ে হলুদের পর্ব শুরু হলো প্রায় সকাল 9টায়। যাই হোক, এখন চলছে গায়ে হলুদের পালা। আর এই যে রিমিদিও কিন্তু আমার বরের বন্ধুর ওয়াইফ আর আমার দিদি। আসলে আমাদের গ্রুপে আমার 2-3টে দিদিরা এসেছিল, তারপরেই আমি সব থেকে কম এজে কিন্তু আমাদের গ্রুপে এসেছি। তাই প্রত্যেককে আমাকে ভীষণ ভালোবাসে, যেমন আমার দাদারা তেমন আমার দিদিরা। আসলে অনেক গ্রুপেই দেখবে যে বরের বন্ধুরা যখন তাদের ওয়াইফদের ডাকে তখন বৌদি বলেই ডাকে, কিন্তু আমাদের গ্রুপে সেটা নয়। প্রত্যেকটা বন্ধুই কিন্তু আমার বরের প্রত্যেকটা বন্ধুই কিন্তু আমাদের সবাইকে নাম ধরে ডাকে, আর তুই বলেই কিন্তু কথা বলে, যেটা খুব নিজের মনে হয়। আর ওয়াইফদের কিন্তু বৌদি বলে ডাকা হয়।
আমরা কিন্তু সেটা ডাকি না, আমরা কিন্তু আমাদের বড় যে দিদিরা আছে তাদেরকে আমরা দিদি বলেই ডাকি, আর যেটা খুব আন্তরিক মনে হয়। তো আমাদের বড়দের বন্ধু এবং তাদের ওয়াইফদের মধ্যে এতটাই ভালোবাসা আছে যে একে অন্যকে ছাড়া কোনো কাজ করাটাই মনে হয় না যে করা যেতে পারে। যাই হোক, এখন গায়ে হলুদ চলে যাচ্ছে। গায়ে হলুদ দেওয়ার পর এবার কিন্তু আমরা যাব গঙ্গায়, আর গঙ্গাতে কিন্তু আমি এই ফার্স্ট টাইম যাচ্ছি, তো এর কারণেও আজকে আমার কিন্তু খুব আনন্দ হচ্ছে। বাবু এদিকে দেখো, রেডি। আজকে জানো তো কোনো হেল্পিং হ্যান্ডস আমার আসেনি, তো আজকে সকালে শুধুমাত্র আমার যে ঝাড়ু পোছার দিদি আছে ওই দিদি এসেছিলেন। তো যেহেতু মানে বুঝতেই পারছো বাড়ির সমস্ত কাজ আজকে তো আমাকে মানে একাকেই সবকিছু করতে হবে, আর যেদিনেই কোনো হেল্পিং হ্যান্ডস আসে না সেই দিনেই তোমাদের দাদা মানে যত রকমের মাছ যত কিছু সব বাজার থেকে মানে পারলে পুরো বাজারটাই তুলে নিয়ে চলে আসে। যাই হোক, পুরো বাজার দেখো নিয়ে এসে হাজির করেছে। তো এই এতগুলো মাছকে সব আমি একা ধুয়ে পরিষ্কার করে এই রকম ভাবে সব বক্সে বক্সে আমি মানে রোজ আমাদের ধরো যদি 6 পিস করে লাগে তো ওই 6 পিস আমি একটা বক্সে এরকম ভাবে বক্সে বক্সে ভরে কৌটোতে করে একেবারে মানে ফ্রিজে তুলে দিই, যাতে রোজ একটা করে বক্স আমি এরকম ভাবে মানে রেখে দিলে একটা করে বক্স ধরো বের করলাম, তো একটা করে বক্স রান্না হলো। তো যাই হোক, তাও এখন ধরো মানে 10 দিন তো পুরোপুরি নিশ্চিন্ত এইভাবে যে দেখো ডিপ ফ্রিজারে সব রেখে দিয়েছি। তো এখন 1 সপ্তাহ বা 10 দিন আমাদের আর কোনো চিন্তা নেই। মাছ ধোয়া বাজি আমার যে দিদি আসেন রান্না করে দেন ওই দিদিও, ওকেও রোজ রোজ এসে মাছ ফাঁচা ধুতে হয় না। তো একেবারে এরকম রেডি থাকলে তো ও রোজ একটা করে মাছ যে মাছটা হবে বললেও বের করে নেয়, নিয়ে ওই মাছটাই আমাদের রান্না। ও আজকে রান্না করেছিলাম যে দেশি চিকেনের ঝোল আর ভাত, আর কিচ্ছু করিনি আজকে। দেশি চিকেনের ঝোল দেখো, লাল লাল ঝোল আর ভাত করেছিলাম। তো যাই হোক, এতগুলো মানে মাছ ধুয়ে পরিষ্কার করে তার উপরে আবার রান্না করে, তারপরে আবার দেখো এই যে সুজিকে স্নান করিয়ে দিয়েছি। তো আজ ও প্রচন্ড নোংরা করেছিল নিজেকে, মানে ও এত বেশি মানে ধরো ছাদে গিয়ে ছাদের টবের মধ্যে গিয়ে বসে থাকে, ছাদে গিয়ে গড়াগড়ি খাবে গিয়ে, এত প্রচন্ড পরিমাণে ও নিজেকে নোংরা করে। আর এখন যেহেতু প্রচন্ড ঠান্ডা পড়েছে তো ওকে রোজ রোজ মানে রোজ রোজ তো গরমকালেও স্নান করানো যায় না, তাও গরমেতে ধরো সপ্তাহে 2 দিন আমি স্নান করাতে পারি, কিন্তু যেহেতু শীত পড়েছে না এখন করে ওকে আর ওই সপ্তাহে 1 দিন করে স্নান করাই, কিন্তু সেটাও মনে হচ্ছে যেন এখনো নিতে পারছে না। মানে আজকে এই স্নান করাতে গিয়ে তো আমি এমনিই ভয় পেয়ে গেছিলাম, মানে স্নান করানোর পরে ও আমি ড্রায়ার দিয়ে শুকনো করে দিয়েছি, মানে এত কাঁপছিল আমি নিজেই প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। তো যাই হোক, তারপরে ওকে আমি মানে আমি ওকে ড্রায়ার দিয়ে তাড়াতাড়ি শুকনো করে কম্বলের মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম, তখনও দেখছি কেঁপে যাচ্ছে। এখন দেখো একটুখানি মনে হচ্ছে যেন ঠিকঠাক হয়েছে। ওকে একটু গরম দুধ দিয়েছিলাম, গরম দুধটা খেতে এখন ও ঠিক আছে। ওর একটুখানি লোম ফোমগুলো একটু আঁচড়ে দিলাম, পরিষ্কার করে দিলাম, দিয়ে দেখো এখন মনে হচ্ছে ঠিক আছে। ও বাবা, কে যাচ্ছে বাইরে? কে যাচ্ছে মা? কে যাচ্ছে বাইরে? কে যাচ্ছে? তুমি কার আওয়াজ পেলে? একটু কেউ গেলেই বাস, বাবারে, উফ 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 উফ। আচ্ছা, হয়েছে, অনেক হয়েছে। সবাই ভয় পেয়ে গেছে, নাও, খুব ভয় পেয়ে গেছে সবাই। নাও, একটু মুখটা দেখাবে কি? তুমি একটু মুখটা দেখাবে কি? সুজিমাকে কেমন লাগছে একটু মুখটা দেখাও তো। সুজিমায়ের কি ঝুঁটি বাঁধা যাবে? সুজিমা একটু এদিকে দেখো তো, তোমার ঝুঁটি বাঁধা যাবে কিনা একটু সবাই দেখে বলবে, কমেন্ট করে একটু জানিও তো সুজিমায়ের ঝুঁটিটা বাঁধা যাবে কিনা এখন। তাই তো সুজিমা? আমরা এখন যাচ্ছি সুজিতার গায়ে হলুদের স্নান করানোর জন্য। গঙ্গায় চলে এসেছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর গঙ্গার সামনে এলে কি যে ভালো লাগে আমার, সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। যাই হোক, এখন গঙ্গাতে আসার পর চলে যাব সুজুদাকে স্নান করানো দেখতে। আসলে আমাদের সবাইকার কিন্তু সুজুদার গায়ে হলুদ নিয়ে যাওয়ার কথা ছিল জানো তো, কিন্তু সেটা হলো না। কেন বলো তো? কারণ ঠিক সন্ধ্যা 6টার সময় সুজুদা বিয়ের জন্য মানে বিয়ের উদ্দেশ্যে রওনা হয়ে যাবে, আর আমরা যদি গায়ে হলুদ নিয়ে যাই ওইটুকু সময়ের মধ্যে আমরা কিন্তু সেজে গুজে উঠতে পারবো না। তো একবারে
এখান থেকে মানে সুজুদাকে স্নান করানোর পর আমরা খেয়ে দিয়ে চলে যাব বাড়ি, আর বাড়িতে গিয়ে সবাই সাজুগুজু স্টার্ট করে দেব। আর আমি চেয়েছি গায়ে হলুদের সম্পূর্ণ ভিডিওটা এবং বিয়ে বা বৌভাতের সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে দেখানোর, তোমাদেরও বেশ ভালো লাগবে আমার মনে হয়। তার কারণেই এই ব্লগে আমি সুজুদার গায়ে হলুদের সম্পূর্ণ ভিডিওটা তোমাদের শেয়ার করলাম। জানি বিয়ের এই ভিডিওটা দিতে অনেকটা দেরি হয়ে গেল, কিন্তু কিছু কারণের জন্য তোমাদের সঙ্গে আমি ব্লগগুলো শেয়ার করতে পারছিলাম না। যাই হোক, তোমরা কিছুদিনের মধ্যেই জানতে পারবে কেন এবং কি কারণে আমরা ব্লগ দিতে দেরি করছিলাম। সুজুদার গায়ে হলুদ আর গঙ্গা স্নান সম্পূর্ণ হলো। এবার আমরা কিন্তু বাড়ির দিকে রওনা হয়ে যাব। ওকে স্নান করিয়ে দিয়ে আমি মানে ওকে স্নান করাতে করতে বাবু মামাম স্কুল থেকে এসে হাজির। তো ওদেরকে খাবার দাবার দিয়ে আমি স্নান করে চলে এসেছি ছাদে সবাইকে নিয়ে। তো রোদের মধ্যে স্নান করে একটু একবার ছাদে চলে আসি আমরা। শীতকালেই ছাদে আসতে ভালো লাগে। এই যে এই দুটিতে এসেছে খেলা করতে। ম্যাক্স আর সুজি কোথায় গেলি? সুজি ম্যাক্স, এই লেবুর খোসাগুলো শুকনো হয়েছে। কেন ওকে বিরক্ত করছিস? আমার এই গাছগুলো সব মরে গেছে। পেয়ারা গাছটা মনে চলে শুকনো হয়ে গেছে। ওটা ওই পড়ে যাবি ম্যাক্স, পড়ে যাবি তো। ও কোন দিন না লাফিয়ে পড়ে যায়, ও যা শুরু করেছে। আমরা বেরিয়ে পড়েছি। কোথায় যাব আমরা? কোন ক্যাফেতে যাব? জেড স্কাই নাকি? জেড স্কাই। আমরা গেছি এর আগে আরেকদিন, আজকেও যাবো, তাই তো বাবু? আজকে মামামের আবদারে যাব। আমরা এখন এসে গেছি টোটোতে করে। আমরা বাড়ি থেকে দাসনগর পর্যন্ত হেঁটে হেঁটে আসলাম। তারপরে যাই হোক টোটো ধরে, বেশি দূর তো না, আমাদের বাড়ি হচ্ছে দাসনগর থেকে ইছাপুর আনন্দময়ী আশ্রমের একদম ঠিক পাশেই ক্যাফেটা। যারা যাওনি এখনও তারা যেতে পারো, মানে খুব ভালো লাগবে। মানে আমার খুব ভীষণ ভালো লেগেছে ক্যাফেটা, মানে ওখানকার যে অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো লেগেছে। কিন্তু মেন প্রবলেম হচ্ছে ক্যাফেতে কফিটাই ওদের নেই, ওটাই হচ্ছে দুঃখ। যাই হোক, আমরা চলে এসেছি ক্যাফেতে। এবার তোমাদেরকে আমি একটুখানি ঘুরিয়ে দেখাই পুরো ক্যাফেটা কীরকম, মানে বাইরের অ্যাম্বিয়েন্সটা কীরকম বা ভেতরটা কীরকম। তোমাদেরকে পুরো ক্যাফেটা এখন একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছে। যারা আসতে চাও অবশ্যই, আসতে চাও নয় অবশ্যই এসো, সত্যি খুব সুন্দর ক্যাফেটা। আর মানে আমাদের এই হাওড়ার মধ্যে খুব কাছাকাছি মানে এত সুন্দর বা এত সুন্দর করে সাজানো গোছানো ক্যাফে আমি এই প্রথম এটাই দেখলাম। তো আমার তো ভীষণ ভালো লেগেছে। তবে হ্যাঁ, কি এখানে হয়তো একটু এক্সপেন্সিভ বেশি। হ্যাঁ, আমার তো এক্সপেন্সিভই লেগেছে। মানে আমাদের এখানে মানে এখানে হাওড়ার মধ্যে যে ক্যাফেগুলো আছে তার তুলনায় এটা আমার একটু এক্সপেন্সিভ লেগেছে। এই হচ্ছে দেখো মেনু কার্ডটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই কি কি আছে কি কি নেই। স্যালাড, স্যুপ, স্যান্ডউইচ সবকিছুই এখানে আছে। তো আমরা যেটা নিয়েছিলাম হচ্ছে পেস্টো গেমসে মনে হচ্ছে এটাকে বলে, আমি জানি না, হয়তো আমার উচ্চারণে ভুল হতে পারে। আমি এত উচ্চারণ মানে ইংরেজিতে উচ্চারণের আমার একটু প্রবলেম আছে। যাই হোক, তো আমরা নিয়েছিলাম পেস্টো গেমস। এটার প্রাইস ছিল হচ্ছে 270 টাকা। তো আমরা যেহেতু ননভেজ নিয়েছিলাম, তো ননভেজ নেওয়ার জন্য এটা 50 রুপিস তোমার এক্সট্রা চার্জেস লেগেছিলো। আর নিয়েছিলাম আমরা সিজলার নিয়েছিলাম, তো চিকেন ওভারলোড সিজলার নিয়েছিলাম। আর নিয়েছিলাম হচ্ছে কিটক্যাট শেক, আর নিয়েছিলাম বেঙ্গল প্রাইড।
তো এইটা হচ্ছে দেখো বেঙ্গল ফ্রাইডটা। বেঙ্গল ফ্রাইডের টেস্টটা অ্যাকচুয়ালি ভীষণ সুন্দর ছিল, মানে আমার তো ভীষণ ভালো লেগেছে। আর যেটা সিজলারটাও খুব একটা খারাপ ছিল না, সিজলারটাও ভালো লেগেছে। আর পাস্তাটা দেখো, পাস্তাটার নামই মনে হচ্ছে বলছে যে, হ্যাঁ পাস্তাটাকেই বলছে পেস্টো গেমস আর কি। বাবা, মানে নর্মাল পাস্তা বললেই হয়ে যায়, সেটাকে আবার মানে আমাদের বাঙালিদের কাছে আবার মানে পাস্তাটাকে পেস্টো গেমস বলাটা মানে অনেকটা একটু ডিফিকাল্ট। যাই হোক, মানে এইরকমই হয় মনে হচ্ছে, মানে রেস্টুরেন্টগুলোতে একটু নামটাকে একটু অন্যরকমভাবে বলে দিয়ে সেখানে মানে সেটারই দাম এখন 500 টাকা। তো আমরা ভাবলাম বিশাল কিছু হয়তো ব্যাপারটা, তারপরে কি হ্যাঁ নর্মাল আমরা তো ম্যাগি বা পাস্তা যেটা খাই সেটাই। আমরা প্রথমে দেখলে ভেতরে বসেছিলাম, তো বাইরেটা তখন মানে বাইরেটা তখন বসার জায়গা ছিল না, তো আমাদের ইচ্ছা ছিল বাইরেটাতেই বসার। তো যাই হোক, তখন ভেতরে বসেছিলাম, তারপরে যেই দেখেছি বাইরেটা ফাঁকা হয়েছে আমরা দৌড়ে চলে এসেছি বাইরেতে। দেখো সিজলারটা দিয়েছে, ভীষণ সুন্দর, দেখতেও ভীষণ সুন্দর আর খেতেও ভালোই ছিল। এই যে দেখো, আমি একটুখানি স্টাইল মেরে এখন বেঙ্গল ফ্রাইডটা খাচ্ছি, যাতে একটুখানি দেখতে পেয়েছো কিরকম স্টাইল মেরে ধরেছি। চলো, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবু মামা এখন এখানে পোজ দিয়ে ফটো তুলছে। তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।